আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি এমডি নাহিদ হাসান এনএইচ ইলেকট্রনিক্স 360-র পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পুরাতন কম্পিউটারের পাওয়ার সাপ্লাই দৈনন্দিন কাজে ব্যবহার করা যায়, বা ইলেকট্রনিক্স যে কোনো প্রজেক্টে আমরা কিভাবে এটার ব্যবহার করতে পারি। তাই আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে পাওয়ার সাপ্লাইটা আমরা ব্যবহার করব অবশ্যই সেটা ওয়ার্কিং কন্ডিশনে থাকতে হবে। মানে হচ্ছে কি, এটা যেন পুরোপুরি ড্যামেজ না হয়, যে এটা এখনও চলতেছে। কম্পিউটার হয়তো বা নাও চলতে পারে, অনেক সময় পাওয়ারটা একটু কম হয়ে গেলে কম্পিউটার চলে না, কিন্তু সেই অবস্থায়ও পাওয়ার সাপ্লাইটা আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা আমার পুরাতন কম্পিউটারের একটা কুলার মাস্টারের 550 এর পাওয়ার সাপ্লাই। এটা আমি এখন আমার এই যে ইলেকট্রনিক্স যত প্রজেক্ট আমি কাজ করব, এটার পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করব। আর এটা আপনাদের দেখাবো যে আমি এটা কিভাবে আমার কাজের উপযোগী করে তৈরি করে নিছি, যেন আপনারাও পরবর্তীতে আপনাদের কোনো পুরাতন পাওয়ার সাপ্লাই থাকলে এভাবে ব্যবহার করতে পারেন। তা প্রথমেই আমরা দেখব যে এটার একটা এই যে এসি পাওয়ারটা যখনই আমাদের দেওয়া থাকে, আমাদের যাদেরই কম্পিউটার আছে আমরা জানি, তখন একটা মাদারবোর্ডে একটা আলো জ্বলে থাকে। তার মানে হচ্ছে স্ট্যান্ড বাই একটা কারেন্ট আমার আসতেছে, একটা ভোল্টেজ। সেটা হচ্ছে কি, এই যে যে ভায়োলেট মানে বেগুনি কালারের যে তারটা আছে না, এখানে আমাদের এই যে দেখেন বেগুনি কালারের, এটা হচ্ছে স্ট্যান্ড বাই, মানে সে কারেন্ট দেওয়ার সাথে সাথে স্ট্যান্ড বাই আমার 5 ভোল্ট এটা ইন করবে। এটা আমাদের কম্পিউটারের পাওয়ার সাপ্লাই অনুযায়ী 1 এম্পিয়ার থেকে 2.5 এম্পিয়ার পর্যন্ত আউটপুট, কারেন্ট আমাদের এম্পিয়ার দিয়ে থাকবে, এবং এটা হচ্ছে 5 ভোল্টের। এটা আর এর পরবর্তীতেই আসে আমাদের এই যে গ্রিন ওয়্যারটা হচ্ছে কি, যখনই আমরা এই গ্রিন ওয়্যারটা, যত ব্ল্যাক ওয়্যার আছে এগুলো কিন্তু সব গ্রাউন্ডের, যত ব্ল্যাক ওয়্যার আছে এখানে সব গ্রাউন্ডের। তো ব্ল্যাক ওয়্যারের সাথে যখন আমরা এই গ্রিন ওয়্যারটা অ্যাটাচড করে দেবো, সাথে সাথে আমার পাওয়ার সাপ্লাইটা অন হয়ে যাবে। এটা কিন্তু এখনও অন হয়নি। যখনই আমি এটা অন করব, এই যে দেখেন আমার এখানে করা আছে একটা সুইচ দিয়ে, এই যে ব্ল্যাক ওয়্যার, এইখানে এই দেখেন এই যে ব্ল্যাক ওয়্যার, ব্ল্যাক, আর এইখানে এই যে গ্রিন, এই যে এখানে গ্রিন, এই যে এখানে গ্রিন, এই যে ব্ল্যাক, এই সুইচের সাথে লাগানো। এইটা আমার এখানে, এই যে আমি এখানে যখনই অন করব এটারে, দেখেন আমার কোথায় শর্ট সার্কিট আছে। কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের একটা সুবিধা, আপনার কোথাও শর্ট সার্কিট থাকলে ও অন হবে না, অটোমেটিক অফ হয়ে যাবে। আমার এসি পাওয়ারের সমস্যা, সরি ফ্রেন্ডস, আমার ওই এসি কর্টের প্লাগটায় একটু প্রবলেম হয়েছিল, এখান থেকে আমি ঠিক করে দিয়ে আসছি, এখন ঠিক আছে সব। আচ্ছা, যখনই আমরা এই যে সুইচটা অন করতেছি, অন করার সাথে সাথে আমার পাওয়ার সাপ্লাইটা অন হয়ে যাবে। যে পাওয়ার সাপ্লাইটা অন হয়ে গেছে, ঠিক আছে। এটা পরে এখন আমাদের আর কি কি তার আছে দেখি আমরা। এবার আছে রেড ওয়্যার, যত এখানে রেড ওয়্যার আছে, যত লাল রঙের যত তার আছে এখানে, সব লাল রঙের তার, প্লাস 5 ভোল্ট। তারপরে এখানে যত হলুদ কালারের, ইয়েলো কালারের যত তার আছে, সব প্লাস 12 ভোল্ট। আর এই যে অরেঞ্জ কালারের যে তারটা আছে, যত আপনার পাওয়ার সাপ্লাইতে অরেঞ্জ কালারের তার থাকবে, সব প্লাস 3.3 ভোল্ট।
ও, আর একটা তার আছে আমাদের এই যে গ্রে কালারের একটা তার আছে, দেখেন গ্রে, এই যে গ্রে, এই যে গ্রে, এটা হচ্ছে 5 ভোল্ট, পাওয়ার গুড 5 ভোল্ট। মানে হচ্ছে আমার যত এসএমপিএস পাওয়ার সাপ্লাই আছে এগুলো অন হওয়ার সাথে সাথে এর কিছু মিলি সেকেন্ড সময় লাগে, এর পাওয়ারটা আউটপুট দিতে এর কিছু মিলি সেকেন্ড সময় লাগে। এই মিলি সেকেন্ডটা এটা পিসিরে বুঝাই দেয়, কম্পিউটারে বুঝাই দেয়, মানে কিছু সেকেন্ড পরই এতে যখনই 5 ভোল্ট আউটপুট নেবে তখনই পিসি বুঝে নেবে যে আমার পাওয়ার সাপ্লাইটা পুরো অন কন্ডিশনে আছে। হ্যাঁ, এই কয়টা তারই এখানে থাকে। এবার দেখেন আমি এখানে ভিতরে আমি একটু আমার নিজের মতো করে মডিফিকেশন করেছি আমার নিজের ব্যবহারের জন্য। সেই কাগজটা আপাতত সরাই ফেলাই, এটা যেন ওই হিটে আমার তারে কোনো প্রবলেম না হয় যেন দেয়া। এখন দেখেন সব পাওয়ার কম্পিউটার, বিশেষ করে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই একটা আউটপুট লোডের দরকার হয়। এটা যদি আমি কোনো লোডে না রাখি এটা অন হওয়ার সাথে সাথে ভোল্টেজটা খুবই আনস্টেবল থাকে। এটা কম্পিউটারে অটোমেটিকই লোডে চলে যায়, কিন্তু আমরা যখন বাইরে ইউজ করবো তখন একটা আমাদের ফিজিক্যাল একটা লোড এতে সবসময় দিয়ে রাখতে হবে। এই জন্যে আমি এখানে দেখেন যে ইওলো 12 ভোল্টের সাথে আমি গ্রাউন্ডের সাথে এই যে 10 ওয়াটের দুইটা 22 ওহম রেজিস্ট্যান্স প্যারালাল করে হয়েছে আমার 11 ওহমস। আমি 11 ওহমস এখানে 12 ভোল্টের সাথে লোডে দিয়ে রাখছি অল টাইম। এটা অন হইলেই এটা লোডে চলে যায় অটোমেটিক, যাতে করে আমার পাওয়ারটা স্টেবল থাকে। ঠিক আছে। আর হচ্ছে আমি এই যে এখান থেকে আমি বের করে নিয়েছি, দেখেন এই যে অরেঞ্জ কালারের 3.3 ভোল্ট, এটা হচ্ছে ব্লু কালারের -12 ভোল্ট। ওইটা মানে আমি দেখাই নাই। এই যে এখানে আরেকটা তার থাকে ব্লু কালারের, এটা হচ্ছে -12 ভোল্ট। এই যে রেড আমার +5 ভোল্ট, ব্ল্যাক গ্রাউন্ড, আরেকটা আছে ইয়েলো 12 ভোল্ট। আচ্ছা, আর এখানে আমি একটা এই কমন ভোল্টেজগুলো সব জায়গায় কাজে লাগে, যেরকম 3.3 ভোল্ট, 12 ভোল্ট, তারপর হচ্ছে +5 ভোল্ট, এগুলো কমন সব জায়গায় লাগে। এই জন্য এটা তো থাকলোই, এর সাথে আমি একটা বাক বুস্ট কনভার্টার এখানে ইউজ করছি। এটাও আমি নিজে করছি, বাক বুস্ট কনভার্টার। এটা প্রায় 300 ওয়াট পর্যন্ত এটা লোড নিতে সক্ষম অল টাইম। আর বাক বুস্ট কনভার্টার নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বলবো। এটা আমার 12 ভোল্ট ইনপুট নিয়ে আমি 2.43 ভোল্ট থেকে 42.2 ভোল্ট পর্যন্ত যে কোনো আউটপুট নিতে পারি আমি এখান থেকে। আর এইটা আপ টু 300 ওয়াট পর্যন্ত কাজ করবে। আমি এর পরবর্তীতে দেখাবো আমি এটা কিভাবে বানাইছি। ঠিক আছে। এখন আমি আপনাদের একটু ভোল্টেজগুলো মাইপে দেখাই। আমার কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজগুলো মেপে দেখাই, যে অন করি। ব্ল্যাক প্রুফ দিলাম, -ভোল্ট আমার এটাই আসতেছে না, ছোটো একটা ডিজিটাল। এটাও আমার ডাই প্রজেক্ট হোমমেড ডিজিটাল মিনি মাল্টিমিটার। এখানে দেখেন এই যে রেড কালার, আমি এই যে ব্ল্যাকটা গ্রাউন্ডে দিয়ে দিছি। রেডে আছে আমার এই যে 5.05 মানে 5 ভোল্ট। এই যে দেখেন আমার এই যে অরেঞ্জ কালারেরটা ধরলাম এই 3.3 ভোল্ট থাকার কথা, কিন্তু আছে 3.28, অলমোস্ট
ওকে। এখন আছে আমার ইয়েলো কালার দেখেন, ইয়েলো কালারটা দেখি আমরা। দেখেন 12 ভোল্ট, ঠিক আছে। আর এটা আমাদের -12 ভোল্ট। মানে মাল্টিমিটারে দেখে, ডিজিটাল মিটারে দেখাবে না, আমি অ্যানালগে উল্টা করে দিয়ে দেখাচ্ছি যে অ্যানালগ মাল্টিমিটার আছে আমার এখানে একটা। অ্যানালগ জাম্পটা এখানে দিয়ে দিই। ও না সরি, এখানে তো উল্টা যাবে, নাহলে আমার কাটা তো উল্টা যাবে। এই প্লাসটা এখানে গ্রাউন্ডে দিলাম, আর ব্ল্যাকটা আমার দিলাম এখানে। দেখেন যে মাপতেছি 50-এর কাটায়, ওই যে 10, 11, 12, প্রায় 12 -12 ভোল্ট প্রায়। এখানে দেখেন রেড কালারেরটা ব্ল্যাক ওয়্যারে লাগাইছি, আর ব্ল্যাকটা লাগাইছি আমি এখানে ব্লু কালারে। আর এখন আপনাকে দেখো আমার এই যে বাক বুস্ট কনভার্টার, ফ্লাইব্যাক বাক বুস্ট কনভার্টার, এটা আমার কি একটু ভোল্টেজটা দেখাচ্ছে। এই যে এখানে আমি আসলে যত পাওয়ার সাপ্লাই, মানে ধরেন 5-6 বছর আগের যত পাওয়ার সাপ্লাই আছে এগুলো মূলত 5 ভোল্টের উপর বেস করে বানানো হতো, মানে মেন পাওয়ারটা দিত রেড ওয়্যার 5 ভোল্টে। কিন্তু 5 বছর আগে থেকে আর কি, যত নতুন এরপর থেকে যত পাওয়ার সাপ্লাই তৈরি হয়েছে সবগুলোই 12 ভোল্টের উপর বেস করে বানানো, মানে 12 ভোল্টের সব থেকে বেশি আউটপুট, মানে এম্পিয়ারটা আমি পাবো। তাই আমি এখানে 12 ভোল্টের ওয়্যারটা নিয়ে 12 ভোল্ট দিয়ে এই বাক বুস্ট কনভার্টারটা আমি চালাই। এখানে আমি 12 ভোল্ট ইন করে আমি 2.5 ভোল্ট থেকে 42 ভোল্ট পর্যন্ত আউটপুট, এবং মিনিমাম 10-12 এম্পিয়ার আমি এখান থেকে আউটপুট নিতে পারবো। আর এটা অনেক ইফিসিয়েন্ট, মানে এর লস খুবই কম, গরম হওয়ার খুবই কম। এটা 90 থেকে 97% ইফিসিয়েন্ট হয়, মানে আমি যদি 100% পাওয়ারেতে ইনপুট দিই তবে আমি 90 থেকে 97% পর্যন্ত আমি আউটপুট পাবো। আর আমার লস হবে তাহলে এই সামান্য কিছু, 10 থেকে 7%। তো আচ্ছা, এখন আমি ভোল্টেজটা দেখাচ্ছি। এখানে ইয়েলো কালারে ইনপুট দেওয়া আছে এখানে 12 ভোল্টে। এবার এই যে এই তারটা দিয়ে আমার আউটপুট আসছে, এখানে আউটপুট এই যে আসলো। আমি আমার ডিজিটাল মিটারটা লাগাই, যে সরি ব্ল্যাক প্রুফ এখানে লাগাই, আর এই যে এখানে রেড, এখানে রেড ব্ল্যাক। এখন দেখেন আমার এই যে এটা আমার পোটেনশিয়াল মিটার, ভোল্টেজ আপ ডাউন করার পোটেনশিয়াল মিটার। এখানে আমার 2.4643 ভোল্ট আমার এখানে আমার মিনিমাম আছে। এখন আমি আস্তে 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 এই পোটেনশিয়াল মিটারটাকে ঘুরাই, দেখেন আমার ভোল্টেজ আপ হচ্ছে। এটা আপনি কল্পনাও করতে পারবেন না যে কত পাওয়ারফুল এটা। আমি এটা 5 ভোল্টেই আমি 5 এম্পিয়ারের উপরে আউটপুট নিতে পারবো এখানে 5 ভোল্টে। মানে আমি অনায়াসে 3টা হাই স্পিড মানে যেটাকে বলে ফাস্ট চার্জিং ফোন আমি চার্জ করতে পারবো এই বাক বুস্ট কনভার্টার দিয়ে। দেখেন এই যে আমি আপ করতেছি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে যদিও। এখানে 41.9, 42 ভোল্ট, সামথিং এরকম ভোল্ট আমি এখানে আউটপুট নিচ্ছি। এটা আমার ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আমি এখানে আজকে শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও।
আর যদি মনে করেন আমার ভিডিও থেকে কিছু শিখতে পারছেন, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন, যেন মানে আপনাদের সাপোর্টে আমি আগামীতে আপনাদের আরও ভালো ভালো অনেক কিছু দেখাতে পারি, অনেক নলেজ আপনাদের গ্যাদার করতে সহযোগিতা করতে পারি। সেজন্য আমার সাথে থাকবেন। আর ভিডিও একটু বড় হয়ে যাওয়ার জন্য খুবই দুঃখিত, প্রথম ভিডিও, এজন্য আর বকবক করবো না। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।